রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, কয়েকদিন আগেই শেষ হলো দুর্গাপুজো। এখন দরজায় কড়া নাড়ছে কালী পুজো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালে যম দীপদান কবে, কখন ও কোথায় জ্বালাবেন এবং কিভাবে জ্বালাবেন। যমরাজের ক্রুদ্ধ দৃষ্টি থেকে বাঁচার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাদের দেখা জরুরি। ধনতেরাস, কালী পুজো বা দীপাবলির অন্যতম প্রধান কাজ হিসেবে গণ্য করা হয় যমের দীপদানকে। যদি পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু রুখতে চান, পরিবারের সবার মঙ্গল চান, তাহলে দীপাবলির রাত্রে আর কিছু করুন বা নাই করুন, যমদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করতে হবে। ধনতেরাসে কোনো কিছু কিনুন বা নাই কিনুন, দীপাবলির কোনো উৎসবে সামিল হন বা নাই হন, কিন্তু মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা আমাদের প্রত্যেকটির অন্যতম প্রধান কর্তব্য। দীপাবলির রাত্রে মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে এই একটি প্রদীপ নিবেদন করার মাধ্যমে আমরা আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি। একাদশী দর্শন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগত। আশা করি আপনারা সবাই রাধারানীর কৃপায় ভালোই আছেন। আপনারা হয়তো জানেন, ধনতেরাসের দিন আমরা 13টি প্রদীপ প্রজ্বলন করে থাকি এবং তারপরের দিন অর্থাৎ ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন আমরা 14টি প্রদীপ প্রজ্বলন করে থাকি। ভূত চতুর্দশীর দিন একটি প্রদীপ বিশেষভাবে নিবেদন করে থাকি যমদেবের উদ্দেশ্যে, যাকে যমের দীপদান বা যম প্রদীপদান বলা হয়ে থাকে। তবে আপনাদের মনে রাখতে হবে, এই যম প্রদীপ এই 14টি প্রদীপের মধ্যে পড়বে না, অর্থাৎ তা হবে আলাদা। তাহলে আপনাদেরকে ভূত চতুর্দশীর দিন মোট 15টি প্রদীপ প্রজ্বলন করতে হবে। আর যমরাজের প্রদীপটি অবশ্যই একটি মুখ বিশিষ্ট হতে হবে। 2 বা 3 মুখ বিশিষ্ট প্রদীপ হলে কিন্তু এটি আপনারা যমদেবকে নিবেদন করতে পারবেন না। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদনের একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সবার আগে এখন আপনাদেরকে জানাবো 2025 সালে এই যম দীপদান কবে এবং কখন করবেন এবং কিভাবে করবেন। এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে যম দীপদান করতে হবে আগামী 31শে আশ্বিন 18ই অক্টোবর শনিবার। যমের দীপদান প্রদোষকালে বা সন্ধ্যার সময় সম্পন্ন করা হয়ে থাকে। 18ই অক্টোবর যম দীপদানের শুভ সময় ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা 5টা 7 মিনিট থেকে সন্ধ্যা 6টা 43 মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা 5টা 37 মিনিট থেকে সন্ধ্যা 7টা 13 মিনিট পর্যন্ত। এই যে 1 ঘন্টা 36 মিনিট সময়, এই সময়ে যমদেবের উদ্দেশ্যে যম দীপদান করতে হবে। মূলত যমদেবের দীপদান আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাসের দিন সম্পন্ন হয়। এই 2025 সালে ধনতেরাস তিথি পড়েছে আগামী 18ই অক্টোবর শনিবার দুপুর 1টা বেজে 21 মিনিট থেকে এবং এই ত্রয়োদশী তিথি শেষ হবে পরদিন অর্থাৎ 19শে অক্টোবর দুপুর 1টা বেজে 54 মিনিট পর্যন্ত। আর এই সময়ের মধ্যে প্রদোষকাল বা সন্ধ্যার মুহূর্ত পড়েছে শুধু শনিবারে। তাই ভারতীয় সময় অনুসারে শনিবার সন্ধ্যা 5টা 7 মিনিট থেকে সন্ধ্যা 6টা 43 মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী শনিবার সন্ধ্যা 5টা 37 মিনিট থেকে সন্ধ্যা 7টা 43 মিনিটের মধ্যে যমদেবের দীপদান সম্পন্ন করতে হবে। তবে কোনো কারণে যদি আপনারা এই দিনে যমদেবের উদ্দেশ্যে দীপদান করতে না পারেন, তাহলে তার পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন যে চতুর্দশ দীপদান করতে হয়, সেই চতুর্দশ অর্থাৎ 14টি দ্বীপের মধ্যে যমদেবের দীপদানও করতে পারবেন। তবে সেদিন আপনাদেরকে মোট 15টি প্রদীপ প্রজ্বলন করতে হবে। তবে একটি বিষয় মনে রাখবেন, ধনতেরাসের দিন যদি আপনি যমদেবের উদ্দেশ্যে দীপদান করেন, তবে এদিন আরও 12টি প্রদীপ অর্থাৎ সর্বমোট যমদেবের প্রদীপ সহ 13টি প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং পরের দিন প্রজ্বলন করতে হবে 15টি প্রদীপ, যদি আপনারা ধনতেরাসের দিন যম প্রদীপ দিতে না পারেন। এখন আমরা জেনে নিব যমদেবের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করতে হবে। মৃত্যু দেবতা যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করবেন তা অবশ্যই গৃহের বাইরে দিতে হবে। আপনার কক্ষের বাইরে গৃহের সদর দরজার সামনে এই দীপদান করতে হবে। যে কোনো প্রদীপ প্রজ্বলনের পূর্বে সম্ভব হলে সামান্য পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে নেবেন। যদি ঘরে গঙ্গা জলও না থাকে, তবে সামান্য পরিমাণ জলও ছিটাতে পারেন। যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবেন সে প্রদীপটিতে অবশ্যই ঘি ব্যবহার করবেন। ঘি যদি না থাকে তবে তিলের তেল যদি না থাকে তবে সরিষার তেল ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন দীর্ঘক্ষণ যেন প্রদীপটি প্রজ্বলন হয়। প্রদীপের তেলের মধ্যে কিছু পরিমাণ কালো তিল মিশিয়ে দিবেন এবং কিছু পরিমাণ আতপ চালও দিয়ে দিবেন।
প্রদীপটিকে আপনারা বাড়ির সদর দরজার ডানে বা বামে দিতে পারেন, তবে অবশ্যই প্রদীপের মুখ দক্ষিণ দিকে হতে হবে, কারণ দক্ষিণ দিককে যমদেবের দিক হিসেবে চিহ্নিত করা হয়। যদি আপনার বাড়ি পূর্বমুখী বা উত্তরমুখীও হয়ে থাকে তবে প্রদীপটিকে দক্ষিণমুখী করে রাখবেন। যমদেবের উদ্দেশ্যে নিবেদিত এই প্রদীপটি নিচু জায়গায় না রেখে কিছুটা উপরে রাখার চেষ্টা করবেন। চাইলে আপনারা টুল, মোড়া বা চেয়ারের উপরও রাখতে পারেন। প্রদীপটি প্রজ্বলন করার পর হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো নমো যমদেবায় নমঃ। 3 বার এই মন্ত্রটি জপ করার পর হাত জোড় করে যমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনা করুন, হে যমদেব, আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু ও অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন। আমার পরিবারের সকল অন্ধকার ও দুর্দশা দূর করে দিন। এরপর যমদেবকে প্রণাম করবেন এবং উক্ত স্থানে গঙ্গা জল ছিটাবেন। যদি গঙ্গা জল না থাকে তবে বাইরে থেকে হাত মুখ ধুয়ে তারপর ঘরে প্রবেশ করবেন। পরিবারের যে কোনো সদস্যই যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদন করতে পারবেন, তা সে বড় হোক বা ছোট হোক, ছেলে হোক বা মেয়ে হোক। আপনারা ধনতেরাসের দিন অথবা ভূত চতুর্দশীর দিন যেদিনই প্রদীপ নিবেদন করুন না কেন, অবশ্যই একটি প্রদীপ আপনার বাড়ির তুলসী গাছের নিচে এবং অপর একটি প্রদীপ ঠাকুর ঘরে নিবেদন করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন কিভাবে যম প্রদীপ দান করতে হবে। যম প্রদীপ সম্পর্কিত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।